হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। আজকে আলোচনা করব 2025 সালে মাধ্যমিক ইংলিশ রাইটিং সাজেশন, অর্থাৎ 2025 সালে কোন কোন টপিক থেকে কোন কোন রাইটিংগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। একটু ভালো করে সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝে নাও। প্রথমে তোমাদেরকে আমি একটা কথা বলবো যে অন্ধের মতো কখনো সাজেশন ফলো করতে নেই, শুধু বুঝে নিতে হয় যে কোন ধরনের রাইটিংগুলো এরপর এই বছর আসার সম্ভাবনা বেশি, সেই রকমভাবে প্র্যাকটিসটা করতে হয়। আর আমরা যদি পুরোপুরি সেই রাইটিংগুলোকেই শুধু মুখস্থ করি আর না প্র্যাকটিস করি বা কোনো রকম রাইটিং না শিখি, তাহলে কিন্তু আমাদের সমস্যা আসতে পারে। তাই আমি বলবো যে রাইটিংগুলোকে আগে শেখো, তারপরে সেই টপিকের উপর রাইটিংগুলোকে একটু প্র্যাকটিস করো যে কিভাবে লিখলে তুমি রাইটিংগুলো নিজে লিখতে পারবে। তো প্রথমেই দেখো, যেটা বলবো যে গত বছর নোটিশ রাইটিং এবং রিপোর্ট রাইটিং পরীক্ষায় আসার জন্য আমি প্রথমেই বলবো 2025 সালে এই দুটো টপিক থেকে পরীক্ষায় আসবে না। কিন্তু বাই চান্স যদি আসে, তার জন্য তোমরা কি করবে, প্রথমেই বলছি এটার ফরম্যাটটা একটু ভালো করে প্র্যাকটিস করে রাখবে যে কিভাবে লিখলে নোটিশ লেখা হয় এবং কিভাবে লিখলে রিপোর্ট লেখা হয়। জাস্ট এটা একটু প্র্যাকটিসে রাখবে, বাই চান্স যদি পরীক্ষায় আসে তোমরা লিখতে পারবে। আর সামারি রাইটিং আজ পর্যন্ত কোনো দিন মাধ্যমিকে আসেনি, তাই আমি বলবো এটা নিয়ে খুব একটা চাপের নেই। তো প্রথমেই দেখো তাহলে কোনগুলো আসবেই। আমার যেটা অভিজ্ঞতা থেকে মনে হয়েছে যে লেটার রাইটিং তোমাদের এবছর একটা আসছেই, সেটা কিন্তু অফিসিয়াল লেটার বা এডিটোরিয়াল লেটার আসবে। তো সেই কী লেটারগুলো প্র্যাকটিস করবে সেগুলো আমি শেষের দিকে বলছি, তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখে নাও। আর স্টোরি রাইটিং কিন্তু একটা অবশ্যই আসবে, অর্থাৎ লেটার রাইটিং এবং স্টোরি রাইটিং দুটো থেকে দুটো এসে গেল। এরপর বাকি দেখো এখানে যে 4টা রাইটিং রয়েছে, এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা আসার সম্ভাবনা রয়েছে। কি সেগুলো? প্যারাগ্রাফ, প্রসেসিং, বায়োগ্রাফি এবং ডায়লগ রাইটিং। অর্থাৎ এই 4টা রাইটিং, অর্থাৎ এগুলো প্রত্যেকটাই কিন্তু প্যারাগ্রাফ রাইটিংয়েরই ভাগ। এখান থেকে একটা আসার সম্ভাবনা রয়েছে। চলো এখন দেখে নেব যে কোন কোন লেটারগুলো তোমরা প্র্যাকটিস করবে। প্রথমেই বলবো, দেখো এখান থেকে বেশ কিছু রাইটিং অলরেডি আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে। রাইটিং স্কিল সেকশানে গিয়ে তোমরা সার্চ করলে দেখতে পাবে যে এখান থেকে অনেক রাইটিং অলরেডি দেওয়া রয়েছে। তো দেখো লেটার রাইটিং কোনগুলো করবে। রাইট এ লেটার টু দি অফিসার ইনচার্জ অফ দ্য লোকাল পুলিশ স্টেশন, অর্থাৎ থানার ওসিকে চিঠি লিখতে হবে দুটো টপিকের উপর। আমি দেখিয়েছি যে লস অফ ইয়োর বাইসাইকেল অর মোবাইল ফোন, অর্থাৎ কোনো কিছু হারিয়ে গেলে কিভাবে তোমাকে একটা জিডির জন্য অর্থাৎ জেনারেল ডায়েরি করতে হবে অফিসার ইনচার্জকে, সেটা নিয়ে চিঠি লিখতে হতে পারে। অথবা অ্যাবাউট দ্য গ্যাদারিং অফ সাম অ্যান্টি সোশ্যালস ইন ফ্রন্ট অফ ইয়োর স্কুল, অর্থাৎ তোমার বিদ্যালয়ের সামনে কিছু খারাপ ছেলেমেয়েরা ঘোরাফেরা করছে, তাদের বিরুদ্ধে তোমাকে থানার ওসিকে চিঠি লিখতে হবে। তারপরে দেখো স্কুলের হেডমাস্টারকে চিঠি লিখতে হতে পারে। কি কি টপিকের উপর প্র্যাকটিস করবে দেখো, লিভ অফ অ্যাবসেন্স, অর্থাৎ কোনো কারণে বিদ্যালয়ে তুমি যেতে পারছো না বা যেতে পারোনি, আর কোনো কারণে বিদ্যালয়ে থেকে তুমি ছুটি চাইছো, এগুলো লিভ অফ অ্যাবসেন্স এই হিসেবে পরীক্ষায় আসতে পারে, অর্থাৎ ছুটির জন্য আবেদন। অথবা এরকম আসতে পারে যে ফর অ্যারেঞ্জিং অ্যাভেলেবেল টেক্সট অ্যান্ড রেফারেন্স বুকস ইন দ্য লাইব্রেরি, অর্থাৎ স্কুলের লাইব্রেরিতে টেক্সট বই এবং রেফারেন্স বই নির্দিষ্ট পরিমাণে নেই, সেগুলো অ্যাভেলেবেল করার জন্য হেডমাস্টারকে চিঠি লিখতে হতে পারে। এছাড়াও কিন্তু আরও অন্যান্য টপিকের উপর হেডমাস্টারকে চিঠি লিখতে হতে পারে, সেগুলোও যদি তোমাদের টেস্ট পেপারে থাকে প্র্যাকটিস করবে। এরপরে দেখো বিডিওকে চিঠি, রাইট এ লেটার টু দ্য বিডিও রিকোয়েস্টিং হিম টু সিঙ্ক আ টিউবওয়েল ইন ইয়োর লোকালিটি, তোমার নিজস্ব এলাকাতে একটা টিউবওয়েল স্থাপন, এর জন্য তুমি বিডিওকে চিঠি লেখো। তারপরে দেখো রাইট এ লেটার টু দ্য বিডিও রিকোয়েস্টিং হিম টু ইস্যু অ্যান ইনকাম সার্টিফিকেট ফর ইয়োর এডুকেশনাল পারপাস, তোমার শিক্ষার উদ্দেশ্যে একটা
আয় সংক্রান্ত সার্টিফিকেট প্রয়োজন, এর জন্য বিডিওকে চিঠি। রাইট এ লেটার টু দ্য পোস্টমাস্টার কমপ্লেনিং দ্যাট ইউ ডিড নট গেট অ্যান ইম্পর্টেন্ট লেটার সেন্ট টু ইউ, অর্থাৎ তোমাকে পাঠানো হয়েছে এমন একটা চিঠি তুমি পাওনি, এই নিয়ে কমপ্লেন জানিয়ে পোস্টমাস্টারকে চিঠি লিখতে হবে। তারপরে দেখো, রাইট এ লেটার টু দ্য হোটেল ম্যানেজার অফ এ ট্যুরিস্ট স্পট আস্কিং হোয়েদার রুম ইজ অ্যাভেলেবেল অ্যান্ড কস্ট কনসার্ন অ্যান্ড অ্যাবাউট দ্য সাইটস টু বি সিন, অর্থাৎ হোটেলের ম্যানেজারকে তুমি চিঠি লেখো যে সেখানে রুম পাওয়া যাবে কি না, কত টাকা খরচ আর কি কি দেখতে পাওয়া যাবে। ইউ পারচেসড আ বুক ফ্রম আ বুক শপ, তুমি একটা বই দোকান থেকে বই কিনেছো, বাট ইউ ফরগট টু টেক ইট হোম বাই মিস্টেক, তুমি ভুলবশত সেটা বাড়িতে আনতে পারোনি। নাও রাইট আ লেটার টু দ্য শপকিপার রিকোয়েস্টিং হিম টু কিপ দ্য বুক উইথ হিম আনটিল ইউ কালেক্ট ইট, অর্থাৎ যতক্ষণ না তুমি বইটা আনতে যাচ্ছ উনি যেন বইটা ওনার কাছেই যত্ন সহকারে রাখেন। তো একটা জিনিস খেয়াল করো, এইগুলো কিন্তু তোমাদের টেক্সট বই থেকে নেওয়া হয়েছে, যেগুলো ক্লাস 9 এবং ক্লাস 10-এ এই ধরনের রাইটিংগুলো রয়েছে। তো এগুলো প্র্যাকটিস করলে তোমরা এই ধরনের রাইটিংগুলো যেমন পারবে, অ্যাট দ্য সেম টাইম এই ধরনের এই রিলেটেড অন্যান্য রাইটিংগুলোও কিন্তু খুব সহজেই করতে পারবে। এরপরে দেখো 7 দাগে রয়েছে, সাপোজ ইউ হ্যাভ লস্ট ইউর ব্যাঙ্ক পাসবুক, অর্থাৎ তুমি ব্যাংকের যে পাসবই সেটা হারিয়ে ফেলেছো। রাইট এ লেটার টু দ্য ব্যাঙ্ক ম্যানেজার ফর এ নিউ পাসবুক, একটা নতুন পাসবইয়ের জন্য তুমি ব্যাঙ্ক ম্যানেজারকে একটা চিঠি লেখো, বা একটা ডুপ্লিকেট পাসবুকের জন্য তুমি একটা চিঠি লেখো। এরপর দেখো এডিটোরিয়াল লেটার কিন্তু তোমাদের কয়েকটা খুব ভালো করে প্র্যাকটিস করে রাখতে হবে। দেখো, হাই প্রাইসেস অফ এসেনশিয়াল গুডস, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, অর্থাৎ প্রথমে একটা দ্রব্যমূল্য বৃদ্ধি, তারপরে অসামাজিক কাজকর্ম, রেকলেস ড্রাইভিং অর্থাৎ বেপরোয়া গাড়ি চালানো, ইনসিসেন্ট কাটিং অফ ট্রিজ অর্থাৎ প্রচুর গাছ কাটা, গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন, এবং দেখো শেষে ইউজ অফ লাউড স্পিকার্স অ্যান্ড বাস্টিং ক্র্যাকার্স অর্থাৎ লাউড স্পিকার ব্যবহার এবং বাজি ফাটানো। এই টপিকগুলোর উপর যদি নিউজ পেপার এর যে এডিটর তাকে তোমরা চিঠি লেখাটা প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই তোমাদের এগুলো কাজে লাগবে। নাও কাম টু স্টোরি রাইটিং অর্থাৎ গল্প লেখা। এবছর কিন্তু গল্প লেখা বা স্টোরি রাইটিং থেকে একটা কিন্তু স্টোরি আসার সম্ভাবনা অত্যন্ত বেশি, তাই যে কয়েকটা আমি স্টোরি এখানে দিচ্ছি এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। এছাড়াও দেখবে তোমাদের টেস্ট পেপারে আরও অনেক ধরনের স্টোরি থাকবে, সেগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। এ প্রিজনার অ্যান্ড এ বার্ড সেলার অর্থাৎ সে জেল ফেরত আসামি এবং যে একটা পাখি বিক্রেতার গল্পটি। অ্যান্ড ওল্ড ফার্মার অ্যান্ড হিজ সন্স, এ ক্যাপ সেলার অ্যান্ড দ্য মাঙ্কিস, বুদ্ধ অ্যান্ড দ্য বিরিভড মাদার, এ ব্লাইন্ড লেডি অ্যান্ড দ্য গ্রিডি ডক্টর, এ চাইল্ড অ্যান্ড টু উইমেন অর্থাৎ একজন বাচ্চাকে নিয়ে দুজন মহিলার মধ্যে যে গণ্ডগোল, এই নিয়ে একটা গল্প রয়েছে দেখবে। এ ক্রো অ্যান্ড এ ফক্স, এটা তোমাদের টেক্সট বইয়েই রয়েছে। তো এই ধরনের স্টোরিগুলো অবশ্যই তোমরা করবে, একদম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। চলো এবারে আসছি প্যারাগ্রাফ রাইটিং। কোনগুলো তোমাদেরকে অবশ্যই দেখে রাখতে হবে, যে এই ধরনের প্যারাগ্রাফগুলো একটু যদি দেখে রাখি তাহলে কি হবে, মোটামুটি আমি প্যারাগ্রাফের উপর একটা ধারণা আমার রয়ে যাবে। দেখো, প্যারিস অলিম্পিক 2024-এ যেটা হয়েছে, T20 ওয়ার্ল্ড কাপ 2024 হয়েছে, সেভ ওয়াটার সেভ লাইফ একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। এরপর দেখো, মর্নিং ওয়াক অথবা আর্লি রাইজিং অথবা ফিজিক্যাল এক্সারসাইজ, এই 3টা টপিকের মধ্যে যে কোনো একটা আসতে পারে, কারণ এগুলো পরস্পর কো রিলেটেড, মানে একই রকমের ভাষা এখানে তুমি ইউজ করতে পারবে। ভ্যালু অফ ট্রাভেলিং, ডিউটিস অফ স্টুডেন্টস, ইওর এম ইন লাইফ, এগুলো মানে আশা করি বুঝতেই পারছো যে ভ্রমণের গুরুত্ব, তারপরে কি ছাত্রদের দায়িত্ব কর্তব্য, তোমার জীবনের লক্ষ্য কী, ইওর এম ইন লাইফ, ইওর লাইকস অ্যান্ড ডিসলাইকস অথবা ইওর হবি, এটা ঘুরিয়েও আসতে পারে, তোমার পছন্দ অপছন্দ বা তুমি কি পছন্দ করো, তোমার জীবনের প্যাশন কি, হবি কি, ইওর ফেভারিট সিজন অথবা ফেভারিট পারসন বা ফেভারিট ফেস্টিভ্যাল, এই 3টের মধ্যে একটা আসতে পারে। দেখো, ফেভারিট সিজন অথবা ফেভারিট ফেস্টিভ্যাল, ফেভারিট পারসন, এগুলো আসতে পারে। তারপরে দেখো, মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ইন্টারনেট, দেখো এগুলো পরস্পর কো রিলেটেড,
যে একটা যন্ত্র নিয়ে লেখা, হয়তো মোবাইল ফোন হতে পারে, সেটা কম্পিউটার হতে পারে। ইওর ভিজিট টু এ ফেয়ার, তুমি একটা মেলায় যাও, এটার অভিজ্ঞতা, বা একটা বুক ফেয়ার বই মেলায় যাও সেটার অভিজ্ঞতা, বা একটা চিড়িয়াখানায় যাও সেটার অভিজ্ঞতা, এ জু, অথবা দেখো এ প্লেস অফ ইন্টারেস্ট, কোনো একটা ঐতিহাসিক স্থানে যাও সেটার অভিজ্ঞতা বর্ণনা করে একটা প্যারাগ্রাফ আসতেই পারে। তারপরে দেখো এ ফিল্ম ইউ হ্যাভ রিসেন্টলি ওয়াচড, এটা হতে পারে যে একটা সিনেমা তুমি রিসেন্টলি দেখেছো, অর্থাৎ একটা ভালো সিনেমা তোমাকে প্র্যাকটিস করে রাখতে হবে যে এটা। আবার দেখো এই একই প্রশ্নটা ঘুরিয়ে এভাবে আসতে পারে যে আ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রেড, অর্থাৎ একটা বই যেটা তুমি এই কিছুদিন আগে পড়েছো। অর্থাৎ এমনও হতে পারে যে ওই সিনেমাটাই ওই একটা বই, এমন হতে, যেমন ধরে আমি একটা উদাহরণ দিচ্ছি যে পথের পাঁচালী, এটা বইও আছে আর সিনেমাও আছে, অর্থাৎ এরকম করবে। তাহলে একটা করলেই তোমরা দুটো মোটামুটি লিখতে পারবে। এছাড়াও থাকছে দেখো ম্যান অ্যান্ড ট্রিজ, অর্থাৎ গাছ ও মানুষের সঙ্গে যে সম্পর্ক এটা, আর এনভায়রনমেন্টাল পলিউশন অর্থাৎ পরিবেশ দূষণ, এবং সবশেষে দিয়েছি আমি এখানে দেখো ভ্যালু অফ নিউজ পেপার রিডিং, অর্থাৎ সংবাদপত্র পড়ার গুরুত্ব। আর একটা গুরুত্বপূর্ণ রাইটিং যেটা এবছরের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে প্রসেসিং রাইটিং। কয়েকটা প্রসেসিং তোমরা শিখে রাখবে, এই ধরনের প্রসেসিংই দেখবে তোমাদের পরীক্ষায় আসবে যদি আসে। যে প্রিপারেশন অফ অরেঞ্জ জুস, অর্থাৎ অরেঞ্জ জুস কীভাবে তৈরি হয়, হাউ আ বিল্ডিং ইজ মেড, কীভাবে একটা বিল্ডিং তৈরি হয়, হাউ আ লেটার ইজ ডেলিভার্ড, কীভাবে একটা চিঠি পাঠানো হয়, হাউ আ ম্যাগাজিন ইজ পাবলিশড, কীভাবে একটা ম্যাগাজিন প্রকাশ করা হয়। এরপর দেখো বায়োগ্রাফি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে তোমাদের হিন্টস দেওয়া থাকবে, তো সেই হিন্টসগুলো দেখে কিভাবে তোমরা বায়োগ্রাফি লিখতে হয় অলরেডি আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে, সেই ভিডিওগুলো দেখে নিও। তারই মধ্যে আমি কয়েকটা বলে রাখছি, দেখো বিদ্যাসাগর দেখে রাখতে পারো, সৌরভ গাঙ্গুলি, তারপরে দেখো মিঠুন চক্রবর্তী, যেহেতু উনি দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন, তো অর্থাৎ উনি একজন গুরুত্বপূর্ণ ফিগার এখন। এছাড়াও দেখবে এই মাধ্যমিক পরীক্ষার আগে কোনো ব্যক্তি যদি বিখ্যাত হয়ে যান বা বিশেষ পুরস্কার পান, বা কোনো বিখ্যাত সিঙ্গার বা ভালো অভিনেতা কেউ যদি মারা যান, তো তাহলে তার বায়োগ্রাফিগুলো একটু ভালো করে দেখে রাখবে। এরপরে দেখো ডায়লগ রাইটিংটা একটু প্র্যাকটিসে রাখবে। কী কী থাকছে দেখো, অল ডায়লগস ফ্রম টেক্সট বুক, প্রথমে বলবো দেখো টেক্সট বইয়ের সমস্ত রাইটিং কিন্তু ভালো করে করবে, তার মধ্যে যদি ডায়লগ থাকে, তোমাদের দু একটা ডায়লগ রয়েছে অলরেডি, সেগুলো তোমরা একটু দেখবে। তারপরে দেখো নিউজ পেপার রিডিং, অর্থাৎ সংবাদপত্র পড়ার গুরুত্ব, এই নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন। ভিজিট টু এ পাবলিক লাইব্রেরি, একদম পাবলিক লাইব্রেরি, সেখানে যাওয়ার যে গুরুত্ব সেটা নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন। ফিজিক্যাল এক্সারসাইজ, অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজের গুরুত্ব নিয়ে কথোপকথন। কন্যাশ্রী প্রকল্প বর্তমানে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, এটা কিন্তু স্কুল রিলেটেড, অবশ্যই এটা দেখে রাখতে হবে। তারপরে দেখো দ্রব্যমূল্য বৃদ্ধি, অর্থাৎ হাই প্রাইসেস অফ গুডস, এবং প্রিপারেশন অফ এক্সাম, অর্থাৎ পরীক্ষার প্রস্তুতি কেমন হচ্ছে, এই নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন আসতে পারে। তো এই হলো তোমাদের আজকের যে রাইটিংয়ের সাজেশান, এগুলো তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। এগুলো যদি প্র্যাকটিস করো তোমরা এখান থেকে যে কোনো রাইটিং আশা করি করতে পারবে। অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্য। যদি কোনো রকম ডাউট তোমাদের থাকে আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তোমাদেরকে আনসার দেওয়ার। ভালো থেকো। আর যারা চ্যানেলে নতুন রয়েছো, আগামী দিনে আরও ক্লাস পাওয়ার জন্য বা আনসার পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।